নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি আন্দামান থেকে, আমার আইডি নাম সুসেন পাগলু। তো তোমাদের আমি আন্দামানের কিছু কিছু জিনিস দেখাই, যেটা তোমরা কোনো দিন দেখোনি, হয়তো অনেকে দেখতেও পারবে না, আন্দামানে আসতে পারবে না। তো আমার দ্বারা কিছু কিছু যদি পারি দেখাতে, সেটাই আমি অনেক ভালো মনে করি। তো নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশন অল করে দিও, আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো আমার আইডির নাম সুসেন পাগলু, সার্চ করলেই পেয়ে যাবে। সুসেন পাগলু সার্চ করলেই পেয়ে যাবে। তো আজকে টাকা নিয়ে কিছু কথা বলবো, কিছু উক্তি যেগুলো না শুনলে অনেকে বোঝে না, জানে না। তো টাকা এমন একটা জিনিস, সেটা তোমরা অনেকেই জানো, বুঝতেও পারো যে কি হয়েছে, টাকা না থাকলে কি হয়, টাকা যার কাছে নেই তার কি সমস্যা হতে পারে, সামনে সমস্যা, পিছনে সমস্যা, সব দিকেই সমস্যা। মানে টাকাটাই আসল। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই, যার কাছে টাকা নেই তার কোনো মূল্য নেই, সেটাই হচ্ছে আসল কথা, বুঝেছো? তো টাকার অভাব থাকলে অনেক কিছুই হয়। টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়, এটা সত্যি কথাই। টাকার অভাব যখন থাকে তখন জানালা দিয়েই ভালোবাসা পালিয়ে যায়, এটা সত্যি কথা, বাস্তব কথা। তো চলো, আরও আছে অনেক কিছু, দেখতে থাকো। টাকা মানুষকে পরিবর্তন করে না, শুধু তাদের মুখোশ খুলে দেয়। মানুষ আপন, টাকা পর। যত পারিস মানুষ ধর, না হলে মানুষ থাকবে না, শুধু টাকাটাই থেকে যাবে। টাকা আপনাকে সুখ কিনে দেবে না, তবে টাকার অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেবে। যেমন আমার কাছে টাকা নেই, তাই আমি দুঃখ নিয়েই আছি, সুখ কিনতে আর পারলাম না। অনেক চেষ্টা করেছি, টাকার অভাব, তাই আমি সেই সুখটা কিনতে পারলাম না। এটা বাস্তব কথা, এটা আমার নিজের থেকেই হয়েছে, এটা নিজের কাছেই হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ বা টাকা মানুষকে কখনো সুখ এনে দিতে পারে না, কিন্তু এই টাকার পিছনেই সবাই দৌড়ায়, ভাবে যে এই টাকা না থাকলে কোনো সুখই তার থাকে না। কিন্তু টাকা ছাড়াও মানুষ অনেক সুখে থাকে, অনেক শান্তিতেও থাকে। যাদের টাকা বেশি আছে তারা কিন্তু রাতে ঘুমোতেও পারে না, শুধু এই টাকার চিন্তায়। কিন্তু আমাদের মতো লোকেরা টাকা নেই, তাই যদি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়েই পড়ে, তারা আর ভাবতে থাকে না যে আমার টাকা কি হবে, কি হয়েছে, কি হলো। আমাদের আর কোনো চিন্তাই থাকে না। অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না, জেনেও মানুষ অর্থকেই ভালোবাসে। টাকার একটি চূড়ান্ত উদ্দেশ্য হলো আপনি যা করতে চান না এমন কিছু করিয়েই নেয়। আপনার সেটা করতে ইচ্ছে নেই, কিন্তু সেটাই করতে হয় শেষমেশ। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীতে কেউ তা তোমাকে শেখাতে পারবে না। কারণ এটা আমি নিজেই শিক্ষা পেয়েছি। আমার খালি পকেট, তাই অনেক শিক্ষা পেয়ে গেছি যে টাকা ছাড়া কিছুই না, সব মূল্যহীন। আপনি মানেন আর না মানেন, টাকা হচ্ছে এই পৃথিবীর দ্বিতীয় গড, মানে দ্বিতীয় ভগবান। এই টাকা হলো এই পৃথিবীর দ্বিতীয় ভগবান। টাকা আসে আবার চলেও যায়, কিন্তু ভালোবাসা কখনো মরে না, এটা শুধু বৃদ্ধি পায় জীবন চলার পথে। টাকা পয়সা ছাড়া জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসা দেবে না, সে যতই আপন মানুষ হোক না কেন। টাকা ছাড়া সব মূল্যহীন। তাই আগে টাকা রোজগার করা শেখো, তারপরই ভালোবাসতে যাও। এই পৃথিবীতে টাকা না থাকলে যেন স্বপ্ন দেখাটাও একটা অপরাধ। তাই টাকা না থাকলে তোমরা কেউ স্বপ্ন দেখো না, না হলে সেই স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না।
পকেটে 10 টাকা আর বুকে 1000টা স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ানো মানুষটার নামই গরিব। তাই সবাই গরিবকে একটু অন্য চোখেই দেখে। কিন্তু টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয়ে যায় না। প্রকৃত গরিব তো সে, যার সুন্দর একটা মন নেই। তাই আসল সত্য হলো, যার মন নেই সেই গরিব। টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা জামাই, টাকা থাকলে তুমি মা বাবার কাছে দায়িত্ববান ছেলে। আর যদি না থাকে তোমার কাছে, তাহলে তোমার থেকে খারাপ কেউ এই পৃথিবীতেই নেই। তাই আগে টাকার দিকে লক্ষ্য করো, টাকা আগে ইনকাম করা শেখো, তারপর সবার কাছে গিয়ে তুমিও দায়িত্ববান ছেলে হয়ে যাবে। টাকার অভাব একজন ব্যক্তিকে ভিতরে এবং বাইরে দুর্বল করে তোলে। জীবনে যতই সমস্যা আসুক, মনে সাহস রাখো, এটা হলো আমাদের আসল শক্তি। টাকা আসবে যাবে, কিন্তু আত্মবিশ্বাস থাকবে চিরকাল। তাই বিশ্বাসটা আগে রাখো। টাকা থাকলে সবাই তোমাকে চিনবে, কিন্তু টাকা না থাকলে ঘরের বউ সেও তোমাকে চিনবে না বন্ধু। তাই আগে টাকা রোজগার করা শেখো। টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন। আর আপনি যদি টাকার আদেশে চলেন, তাহলে সত্যি আপনি গরিব হবেন। মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ বা টাকা নেই, সে কখনো কারো প্রিয় হতে পারে না, এটাই বাস্তব। টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়েই পালায়। এটা সত্যি কথাই। ভালোবাসা টাকার কাছে কিছুই না। টাকা মানুষকে আনন্দ দিতে পারবে, কিন্তু কখনোই সুখ দিতে পারবে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না, এটাই বাস্তব। বর্তমান সমাজে একটা কথার প্রচলন খুবই বেশি, যে টাকা কামাও, টাকা হলে তুমি পৃথিবীর সব কিছু পাবা, সব কিছু কিনতে পারবা, সব কিছু তোমার পায়ে এসে পড়বে। আমার কাছে এখন টাকা নেই, তাই আমার কাছে কিছুই নেই। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। টাকা দিয়ে ভালোবাসা কেনা গেলেও এই ভালোবাসার মানে হলো ঘর। টাকা দিয়ে ভালোবাসা কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। তো তাই কি বলবো, যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে যে তুমি কেমন আছো। আসল কথা, তোমার কাছে টাকা আছে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। তাই টাকা দিয়ে সব কিছুই পাওয়া যায় না। তাই তোমরা টাকার দিকেও একটু দৌড়াও, আর ভালোবাসার দিকেও একটু দৌড়াও। আর যদি এই কথাগুলোতে যদি কারো খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও। আমার প্রতিদিন দুপুর 3টা থেকে ভিডিও বা প্রিমিয়ার আসার বেশিরভাগ চান্স থাকে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই চাই। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।